পড়ছি সূরা দুখান। এক নজরে কোরআন থেকে। তারতিব বিন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৬৪তম সূরা। এর আগে সূরা যুখরুফ ও পরে সূরা জাসিয়া নাজিল হয়েছে। তারতিব বিন মুসহাফ। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৪৪ নং সূরা। এর আগে আছে সূরা যুখরুফ ও পরে সূরা জাসিয়া। মাক্কি যুগের মাঝামাঝিতে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ৫৯টি। সূরা নং ৪৪, মাক্কি সূরা। নামের রহস্য। দুখান শব্দের অর্থ ধোঁয়া। কিয়ামতের আগে আগে আকাশ জুড়ে দেখা দেবে ধোঁয়া আর ধোঁয়া, ধোঁয়ার কুণ্ডলী। কিয়ামতের আলোচনায় এই সূরার ১০ নং আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়। সেখান থেকেই এই সূরার নামকরণ হয় দুখান। নির্ভেজাল কিতাব আল কোরআন নাজিল। ইতিহাস থেকে শিক্ষা। তুব্বা জাতির ধ্বংস। পাপী ও আল্লাহ ভীরু বিপরীতমুখী পরিণতি। সূরাটির শুরুর দিকে আল্লাহ তাআলা মুমিনদের অপেক্ষা করতে বলেছেন, সুতরাং সেই দিনের জন্য অপেক্ষা করো যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়ায় কুণ্ডলী নিয়ে হাজির হবে। আর সূরাটির শেষ অংশেও পাওয়া যায় একই আদেশ, অতএব এই পয়গাম গ্রহণ বর্জনের পরিণতি দেখার জন্য তুমি অপেক্ষা করো। তারা তো অপেক্ষা করছেই। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগের সূরা হলো সূরা যুখরুফ, যা শেষ হয়েছে এই বাণী দিয়ে, অতএব তুমি তাদেরকে উপেক্ষা করো আর বলো শান্তিতে থাকো, কদিন পরেই এরা এর পরিণতি জানতে পারবে। এরকমই আরেকটি সাবধান বাণী দিয়ে শুরু হলো সূরা দুখান। কোরআনের মাধ্যমে আমি মানুষকে সাবধান করে দিচ্ছি। শানে নজুল। মক্কার কাফিররা কোনোভাবে কথা শুনছে না, বরং কত দিক দিয়ে ইসলামের বিরোধিতা করা যায় সেই পথে খুঁজে বেড়ায় দিন রাত। ওইদিকে নবীজিও দেখলেন এরা তো কোনো কথাই শুনছে না, আর শুনবে তেমন আশাও নেই। কিন্তু এভাবে ঈমান না নিয়ে কবরে গেলে তো ভীষণ বিপদে পড়বে এই লোকগুলো। রাসূল নিশ্চিত হয়ে পড়লেন, কারণ আল্লাহ তো তাকে বিশ্ববাসী রহমত হিসাবে পাঠিয়েছেন। তার উম্মতের বিরাট একটা অংশ জাহান্নামের আগুনে পুড়বে, এটা তিনি সহ্য করবেন কি করে? তখন একটা বিষয় নিয়ে বেশ ভাবলেন তিনি। এই অবাধ্য কাফিরদের চাপে ফেললে বা সাময়িক কোনো আযাব দিলে হয়তো তাদের মন নরম হবে, এরপর আল্লাহর দিকে ফিরে আসবে এরা। সাথে সাথে আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন, হে আল্লাহ, নবী ইউসুফের সময় লোকদের উপরে যেরকম দুর্ভিক্ষ দিয়েছিলেন, আমার জাতির উপরও তেমন একটা দুর্ভিক্ষ দিন, এতে করে তারা ঈমান আনতে পারে। আল্লাহ তার দোয়া কবুল করলেন। মক্কাবাসীর উপরে নেমে এলো চরম দুর্ভিক্ষ, আর সেই সময়ে এই ঘটনার দিকে ইঙ্গিত করে এই সূরাটি নাজিল হয়। মুশরিকরা যেন যে সাময়িক সময়ের জন্য নমনীয় হবে এবং বিপদ কেটে গেলেই আবার আগের মতো আচরণ শুরু করবে, এই সূরায় আল্লাহ সেটি স্পষ্ট করে তুলে ধরেছেন। কোরআন ও আল্লাহর পরিচয়। এই সূরার শুরুতেই আল্লাহ কোরআনের সত্যতা তুলে ধরেছেন, পাশাপাশি তার ক্ষমতার কথাও উল্লেখ করেছেন। পরবর্তী অংশে কাফিরদের চিন্তা চেতনাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে কাফিররা আল্লাহর ব্যাপারে সন্দেহ ভুগছে ও তাদের অবিশ্বাস নিয়ে স্রেফ খেলায় মেতে আছে। যারা এই ধরনের খেলায় মজে আছে তাদেরকে সূরার শেষ অংশে হুমকি দেওয়া হয়েছে, কিয়ামত ও এর বিভীষিকা সামনেই অপেক্ষা করছে, তৈরি আছে জাহান্নামের শাস্তিও। ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতে মাঝে মাঝে একই রকমের দুটি সূরা তেলাওয়াত করতেন। এরকম ভাবে জোড়া মিলিয়ে তিনি এক রাকাতে তেলাওয়াত করতেন সূরা দুখান ও সূরা তাকবীর। কজ অ্যান্ড ইফেক্ট। যখনই নতুন কোনো জায়গায় যাবেন চেষ্টা করবেন সেখানে অন্তত ২ রাকাত নামাজ পড়ে নিতে, ফলে সেই জায়গাটি
ইবাদতের চিহ্ন হিসাবে বিচার দিবসে আপনার পক্ষে সাক্ষ্য হবে। পথপ্রদর্শন ও ইতিহাস গঠনে ওহীর ভূমিকা। মানুষকে সঠিক পথের সন্ধান দিতেই ওহী নেমে আসে এই জগতে, আর এই ওহীর মাধ্যমে মানুষ নিজেদের পরিবর্তন করে, সেই সাথে মোড় ঘুরে ইতিহাসে। ওহীর প্রকৃতি। আল্লাহর বাণী চিরসত্য, যদিও এখন মানুষ অস্বীকার করে চলেছে, কিন্তু দুখান বা কেয়ামত ঘটবার ঘটবার সময়কার ধোঁয়া দেখার সাথে সাথে তাদের হুঁশ ফিরবে। করুণা ও বিদ্রোহ প্রসঙ্গে ফেরাউন ফেরাউন আল্লাহর অবাধ্যতা করলেও আল্লাহ তাকে সাথে সাথে ধ্বংস করেননি, বরং বেশ কয়েকবার তাকে সুযোগ দিয়েছেন, কিন্তু সে কোনো সুযোগই কাজে লাগায়নি। কোরআনের বার্তা গ্রহণ বর্জনের পরিণাম। কোরআনকে আল্লাহ সহজ করে নাজিল করেছেন, যারা এর বাণীকে গ্রহণ করবে দোয়া ও আখিরাতে তারাই হবে সফল, আর একে ত্যাগ করার মানে হলো দুজাহানেই ব্যর্থতা। ওভারভিউ। বিস্ময়কর। কোরআন নাজিল হয় এক বরকতময় রাতে, অর্থাৎ লাইলাতুল কদরে। আল্লাহর সর্বময় ক্ষমতার একমাত্র অধিকারী অতি অল্প কথায় তার ব্যাপক ক্ষমতার একটি চিত্র আঁকা হয়েছে। কোরআনের দিকে আহ্বান ও এ ব্যাপারে মুশরিকদের অবস্থান দেখানো হয়েছে। মুশরিকদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ফেরাউন ও তার দলবলের পরিণতি কেমন ছিল। পুনরুত্থানের প্রতি মুশরিকদের অবিশ্বাস এবং পরকালে তাদের পরিণতির উপর আলোকপাত করা হয়েছে। বিচার দিবসে মুত্তাকি তথা সৎকর্মশীল লোকদের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। কেস স্টাডি। আমি মহাকাশ, পৃথিবী ও এই দুইয়ের মাঝখানে যা আছে সেগুলো খেয়াল তামাশার জন্য সৃষ্টি করিনি, এগুলো সৃষ্টি করেছি যথাযথ উদ্দেশ্য সামনে রেখে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সূরার 38 থেকে 39 নং আয়াতে আল্লাহ এই কথাটুকু জানিয়ে দিলেন। এই যে বিরাট আকাশ, লক্ষ কোটি তারার মেলা, সবুজ অরণ্য ঘেরা সুন্দর পৃথিবী, মহামহিম আল্লাহ কি এগুলো এমনি এমনি সৃষ্টি করেছেন? না, তিনি এগুলোকে অহেতুক সৃষ্টি করেননি, বরং সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে মহাকাশ, পৃথিবী ও এর মাঝখানের তাবৎ কিছু সৃষ্টি করা হয়েছে। আর সেই উদ্দেশ্যটি হলো পরকালে মানুষের কৃতকর্মের বদলা দেওয়া। যারা তাদের দুনিয়ার জীবনকে আল্লাহর আনুগত্য ব্যয় করেছেন, তাদেরকে সেই দিন আল্লাহ পুরস্কৃত করবেন, আর যাদের জীবন কেটেছে আল্লাহর অবাধ্যতায়, তাদের জন্য বরাদ্দ থাকবে ভীষণ শাস্তি। তাই এই আয়াতটি আমাদের সকলের জন্য কেস স্টাডির বিষয়। আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে সবকিছু সৃষ্টি করেছেন, আমরা যেন সেই উদ্দেশ্যকে নিজের মধ্যে ধারণ করি, আর সেই লক্ষ্যেই এগিয়ে যাই প্রতিটি পদক্ষেপে। কাফির ও অবাধ্য জনগোষ্ঠীর মৃত্যুর পরের একটি চিত্র আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এই সূরার 29 নং আয়াত তাদের প্রতি মহা সহমর্মিতা প্রকাশ করে আল্লাহ কাঁদেনি, জমিনও কাঁদেনি। এখান থেকে বোঝা যায় কারো কারো মৃত্যুতে আকাশও কাঁদে, জমিনও কাঁদে। কিন্তু এর কারণ কি? যখন এমন কেউ মারা যায় যারা আমাদের জন্য ভালো কিছু করে, যাদের আচার আচরণে আমরা মুগ্ধ হই, তাদের কারো মৃত্যুতে আমরা কান্না করি। ঠিক তেমনি কেউ যখন জমিনের একটা অংশে দাঁড়িয়ে সালাত আদায় করে, জিকির করে, কোরআন পাঠ করে, তখন সেই অংশটুকু ওই ব্যক্তিকে ভালোবাসে। বারবার সালাত আদায়ের কারণে ওই ব্যক্তির সাথে ওই জায়গাটার একটা মধুর সম্পর্ক তৈরি হয়। আকাশের যে অংশটুকু দিয়ে তার নেক আমল উপরে ওঠে, সেই অংশটুকু তার প্রতি কৃতজ্ঞ হয়, তাকে পছন্দ করে, তাদের মাঝে তৈরি হয় নিবিড় বন্ধন। এরপর সেই ব্যক্তিটি যেদিন মারা যায়, সেদিন থেকে জমিনও তার সালাত আদায় বন্ধ হয়। আকাশেও ওঠে না আর কোনো নেক আমল। এই কারণে জমিন আর আকাশ উভয়েই শোকাতুর হয়। এই কান্না বিচ্ছেদের কান্না। অপরদিকে পরকালের প্রতিদানের ব্যাপারে কাফিরদের কোনো মাথা ব্যথা নেই।
তাই সে ভালো কাজের ধার ধারে না। ফলে আসমান জমিনের কোথাও তার জন্য এক ফোঁটা সহমর্মিতাও সৃষ্টি হয় না। তারা বরং কাফিরদের মৃত্যুতে খানিকটা খুশিও হয়, কারণ তাদের খারাপ আমলগুলো আর দুর্গন্ধ ছড়াবে না অন্তত। তাই আমাদেরও ভাবা দরকার, যখন আমরা থাকবো না, মৃত্যু এসে যখন আমাদের দুয়ারে কড়া নাড়বে, তখন কি আসমান জমিন কাঁদবে আমাদের জন্য? আমরা কি তাদের কান্না করার মতো উপকারী কিছু করছি, নাকি আমাদের মৃত্যুতে চারপাশে খুশির একটা আবহ তৈরি হবে, যেভাবে দাগি আসামির জল চলে যাওয়াতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে? ধন্যবাদ। শুনছিলেন সূরা দুখান থেকে পড়ছিলাম। পরবর্তী ভিডিও সূরা জাসিয়া পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি